তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের বলতে গেলে থার্মাল ইঞ্জিনিয়ার। ঠিক আছে, থার্মাল ইঞ্জিনিয়ার ফার্স্ট অফ অল তোমাদের থার্মাল ইঞ্জিনিয়ার নিয়ে আজকে ডিসকাস করব। ঠিক আছে, তোমাদের বলতে গেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে যারা বলতে গেলে তোমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছো, ঠিক আছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছো, সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের থার্মাল ইঞ্জিনিয়ার যেটা আছে সেটা তোমাদের বলতে গেলে নর্মালি তোমরা পার্ট 1 থার্ড সেমিস্টারে পড়েছিলে। তো পার্ট 2 বলতে গেলে তোমরা কি নর্মালি সেকেন্ড পার্টটা তোমরা কোথায় 4 সেমে পড়বে। ঠিক আছে, তো প্রথমে দেখো অ্যাকচুয়াল সাইকেল অ্যানালাইজিং। ঠিক আছে, সাইকেল তোমরা পড়েছিলে কার্নট সাইকেল, ঠিক আছে, কার্নট সাইকেল, র্যাঙ্কিং সাইকেল, তারপরে হচ্ছে আরও তোমরা বার্ট্রান সাইকেল, এই সমস্তগুলো তোমরা পড়েছিলে। ঠিক আছে, সেইগুলোই তোমাদের বলতে গেলে বেসিক্যালি তোমাদের বলতে গেলে তোমরা পড়েছিলে। সেখানে বলতে গেলে এখানে দেখো ইন্ট্রোডাকশান, তারপর হচ্ছে বেসিক কম্পোনেন্ট অফ টোমোলজি অফ দ্য আইসো ইঞ্জিন, তারপর হচ্ছে ওয়ার্কিং 4 স্ট্রোক অফ দ্য এসআই ইঞ্জিন। এসআই ইঞ্জিনের ফুল ফর্ম কি? এসআই ইঞ্জিন হচ্ছে স্পার্ক ইগনিশিয়ান ইঞ্জিন। ঠিক আছে, যে ইঞ্জিনের মাধ্যমে আমরা বলতে গেলে ইঞ্জিন দু ধরনের ব্যবহার করে থাকি। ঠিক আছে, এক্সটার্নাল ইঞ্জিন আর ইন্টারনাল ইঞ্জিন। ঠিক আছে, এক্সটার্নাল কম্বাস্টার ইঞ্জিন আর একটা হচ্ছে ইন্টারনাল কম্বাস্টার ইঞ্জিন। ঠিক আছে, তো এই ধরনের ইঞ্জিন ব্যবহার করা থাকে। তারপর হচ্ছে 2 স্ট্রোক 4 স্ট্রোক সাইকেল আমরা ইউজ করে থাকবো। ঠিক আছে, এখানে সম্পূর্ণ বলতে গেলে ভিডিওটা দেখবে, ভিডিওটা স্কিপ করবে না। ঠিক আছে, দেখো বলতে গেলে ফার্স্ট অফ অল দেখো তোমাদের বলতে গেলে যেটা দিয়েছে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশান। ওয়ান দ্য ম্যান ডিসকভার দ্য হিট দ্য ইট ইজ জাস্ট অফ দ্য স্টেপ দ্য ফর্মালিটি অফ দ্য এনার্জি অফ দ্য ইন্টারাকশানস অফ দ্য বিইং দ্য হিট এনার্জি ফর দ্য কুকিং। তো বলতে গেলে আমাদের যে তাপ শক্তি যেটা বলে সেই তাপ শক্তিটা আমরা বলতে গেলে মেনলি কোথায় ইউজ করে থাকি, সেখানে যেমন রান্নার ঘরে আমরা বলতে গেলে তাপ শক্তি ইউজ করে থাকি। তারপর হচ্ছে ইঞ্জিন জিনিসটা কি? ইঞ্জিন আর হিট ইঞ্জিনের মধ্যে ইঞ্জিন ইজ এ ডিভাইস। ইঞ্জিন হচ্ছে একটা ডিভাইস করা হয় হুইচ ইজ দ্য কনভার্ট টু ওয়ান ফ্রম এনার্জি টু অ্যানাদার এনার্জি। মানে ওয়ান এনার্জি মানে হচ্ছে মেকানিক্যাল এনার্জি থাকবে। ঠিক আছে, মেকানিক্যাল এনার্জির সাথে আমরা কী করি ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্ট করে থাকি বা বলতে গেলে কেমিক্যাল এনার্জি কনভার্ট করে থাকি। ঠিক আছে, কেমিক্যাল, তো সেই ক্ষেত্রে কেমিক্যাল এনার্জি কনভার্ট করে থাকি, তো সেটাই কি বলা হচ্ছে ইঞ্জিন। ঠিক আছে, ইঞ্জিনের সাথে আমরা বলতে গেলে ইলেকট্রিক্যাল সাপ্লাই কোথায় থেকে পাচ্ছি? ইঞ্জিন থেকে। আর আমরা যে শক্তিটা দিচ্ছি সেটা হচ্ছে মেকানিক্যাল, মানে যেটা তোমরা হাত থেকে বা তোমরা ফোর্স দিয়ে যেটা অ্যাপ্লাই করছো। ঠিক আছে, তারপর হচ্ছে হিট ইঞ্জিন। হিট ইঞ্জিন ইজ এ ডিভাইস। হিট ইঞ্জিন হচ্ছে একটা ডিভাইস দ্য হুইচ ইজ দ্য ট্রান্সফরমার অফ দ্য কেমিক্যাল এনার্জি অফ দ্য ফিউল ইনটু দ্য থার্মাল এনার্জি। ঠিক আছে, তো বলতে গেলে রাসায়নিক শক্তির সাথে যখন কোনো একটা জ্বালানি তাপ শক্তিকে রূপান্তরিত করা হয় বা চালানো হয় সেটাকে বলা হচ্ছে হিট ইঞ্জিন। ঠিক আছে, তো হিট ইঞ্জিন হচ্ছে দু ধরনের হয়, একটা হচ্ছে আইসো ইঞ্জিন আর একটা হচ্ছে ইসি ইঞ্জিন। ঠিক আছে, ইসি ইঞ্জিন একটা হচ্ছে আইসো ইঞ্জিন মানে যেটা ইন্টারনাল কম্বাস্টার ইঞ্জিন। ঠিক আছে, তারপরে হচ্ছে যারা বলতে গেলে 5th সেমিস্টারে আছো মানে ডিপ্লোমা, তারাও এই ভিডিওটা দেখবে। ঠিক আছে, ডিপ্লোমা। তো আইসো ইঞ্জিন ইন্টারনাল কম্বাস্টার ইঞ্জিন। ঠিক আছে, ইন্টারনাল কম্বাস্টার ইঞ্জিন। তারপর যে ইসি ইঞ্জিন, এইটা আইসো ইঞ্জিনটা আমরা মেনলি কোথায় দেখতে পাই? যেখানে বলতে গেলে আমাদের কম্বাস্টার ইঞ্জিন মানে মেনলি আমরা বলতে গেলে পাওয়ার প্ল্যান্ট, বলতে গেলে আমাদের যে গ্যাস টারবাইন থাকে বা আমাদের যে দুটো স্ট্রোক সাইকেল থাকে বা দুটো বলতে গেলে ইঞ্জিনটা আমরা মেনলি বলতে গেলে আমাদের কার, ঠিক আছে, কারের মধ্যে দেখবে যখন বলতে গেলে ট্যাক্সি বা তোমরা বলতে গেলে বাসের বলতে গেলে ভেতরে আইসো ইঞ্জিন থাকে। ঠিক আছে, এখানে বলতে গেলে তারপর হচ্ছে ক্লাসিফাই অফ দ্য হিট ইঞ্জিন। হিট ইঞ্জিনকে দু ধরনের হয়, একটা হচ্ছে রোটারি ইঞ্জিন আর একটা হচ্ছে আমাদের রেসিপ্রোকেটিং ইঞ্জিন। ঠিক আছে, তো হিট ইঞ্জিন হচ্ছে দু ধরনের, একটা হচ্ছে আইসো ইঞ্জিন, একটা হচ্ছে ইসি ইঞ্জিন। আইসো ইঞ্জিনকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা রোটারি আর একটা হচ্ছে রেসিপ্রোকেটিং। ইসি ইঞ্জিনকেও দু ধরনের হয়, রেসিপ্রোকেটিং, রোটারি। তাহলে রোটারির ক্ষেত্রে বলতে গেলে ওপেন সাইকেল গ্যাস টারবাইন। ঠিক আছে, ও আর বলতে গেলে উইঙ্কল ইঞ্জিন। ঠিক আছে, গ্যাস অয়েল লাইন ইঞ্জিন, তারপর হচ্ছে ডিজেল ইঞ্জিন রেসিপ্রোকেটিংয়ের ক্ষেত্রে। তারপর হচ্ছে রেসিপ্রোকেটিং স্টিম ইঞ্জিন আর স্টাইলিং ইঞ্জিন, তারপর স্টিম টারবাইন। রোটারির ক্ষেত্রে স্টিম টারবাইন আর হচ্ছে সাইকেলিং। ঠিক আছে,
এবার হচ্ছে দেখো বলতে গেলে ফার্স্ট অফ অল বলতে গেলে আইসো ইঞ্জিন এবং ইসি ইঞ্জিন মধ্যে যদি পার্থক্য বলে জিজ্ঞেস করে যে আইসো ইঞ্জিন বলতে কী বুঝো এবং ইসি ইঞ্জিন বলতে তুলনা কী, কম্প্রেশন অফ দ্য আইসো ইঞ্জিন অ্যান্ড ইসি ইঞ্জিন। এই কোশ্চেনটা তোমাদের 5th সেমিস্টারে যারা পড়াশোনা করছো, যাদের সেমিস্টার পরীক্ষা বলতে গেলে 6 সেমিস্টারের পর তোমাদের বলতে গেলে 3 মাস পর ফের পরীক্ষা হবে। তো এই কোশ্চেনটা তোমরা দাগ নিয়ে রাখতে পারো, আইসো ইঞ্জিন এবং ইসি ইঞ্জিনের মধ্যে পার্থক্য কী। আইসো ইঞ্জিন হচ্ছে কম্বাস্টার অফ ফিউল টেক দ্য প্লেস অফ দ্য ইনসাইড অফ দ্য সিলিন্ডার, মানে সিলিন্ডারের যে ইনসাইড মানে বাইরের ভেতরের যে পজিশান থাকে বা জায়গা থাকে যেখানে ফিউলকে আমাদের কম্বাস্ট করা হয়, কম্বাস্টার করা হয়। তো সেই ক্ষেত্রে বলতে গেলে আইসো ইঞ্জিন, ঠিক আছে। ওয়ার্কিং ফ্লুইড অফ দ্য পেট্রোল অ্যান্ড ডিজেল অ্যান্ড দ্য ভ্যারিয়াস অফ টাইপস অফ গ্যাসেস, ঠিক আছে। আইসো ইঞ্জিনের ক্ষেত্রে পেট্রোল এবং ডিজেল যে গ্যাস থাকে বা ফ্লুইড থাকে সেখানে বলতে গেলে কাজ করানো হয়। ডিজেল এবং পেট্রোলে আইসো ইঞ্জিন কাজ করে, ঠিক আছে। যেখানে নর্মালি বলতে গেলে পেট্রোল যে সমস্ত গাড়িগুলো চলে বা ডিজেলের যে সমস্ত গাড়ি চলে সেখানে আইসো ইঞ্জিন আমাদের ওয়ার্কিং করে, ওয়ার্কিং ফ্লুইড মানে কাজ করে, ঠিক আছে। রিকোয়ার অফ দ্য লেস স্পেস, মানে এর ক্ষেত্রে বলতে গেলে খুবই স্পেস যেটা থাকে মানে জায়গাটা যেটা থাকে যেটা দরকার হয় সেটা কম দরকার হয়। ক্যাপিটাল অফ দ্য লস্ট অফ দ্য ডিরেক্টলি অফ দ্য লো, তারপরে ইঞ্জিন অফ দ্য ইজি দ্য কুইকলি, তারপরে হচ্ছে বলতে গেলে পাওয়ার অফ ডেভেলপ পার ইউনিট অফ দ্য ওয়েট অফ দ্য ইঞ্জিন ইজ দ্য হাই, ফিউল অফ দ্য কস্ট অফ দ্য রিলেটিভলি অফ দ্য হাই, ঠিক আছে। তো ফিউল যেটা থাকে জ্বালানির যে খরচার যে জ্বালানি মানে ইঞ্জিন থেকে যে আমাদের পেট্রোলটা ঢালা হচ্ছে, পেট্রোল ঢালা যে খরচা আমাদের যেটা থাকে সেটা হচ্ছে হাই থাকে। ইসি ইঞ্জিনের ক্ষেত্রে কম্বাস্টার অফ দ্য ফিউল টেক দ্য প্লেস অফ দ্য আউটসাইড সিলিন্ডার, মানে সিলিন্ডারের বাইরের যে অংশ জায়গা থাকে যেখানে জ্বালানি হয় কম্বাস্টারে সেখানে বলতে গেলে ইউজ করা হয় ইসি ইঞ্জিনটাকে। ওয়ার্কিং ফ্লুইড অফ স্টিম, মানে এর যে ওয়ার্কিং ফ্লুইডটা হচ্ছে পেট্রোল ডিজেল, আর এর যে ওয়ার্কিং ফ্লুইডটা এটা হচ্ছে নর্মালি এক্সটার্নাল ইঞ্জিনটা আমরা পাওয়ার প্ল্যান্টে ইউজ করে থাকি, ঠিক আছে। ইসি ইঞ্জিনটা রিকোয়ার অফ দ্য লার্জ স্পেস, তারপর হচ্ছে থার্মাল এফিসিয়েন্সি অফ দ্য লো, এর থার্মাল এফিসিয়েন্সি হচ্ছে হাই থার্মাল এফিসিয়েন্সি হাই কার আইসো ইঞ্জিন আর লো কার ইসি ইঞ্জিন, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখো ইঞ্জিন কম্পোনেন্ট, বেসিক্স অফ কম্পোনেন্ট অফ টেমোলজি। দেখো দু ধরনের টাইপস অফ ইঞ্জিন আমরা ইউজ করে থাকি, একটা হচ্ছে স্পার্ক ইগনিশিয়ান ইঞ্জিন মানে এসআই ইঞ্জিন, আর একটা হচ্ছে কম্প্রেসার ইগনিশিয়ান ইঞ্জিন সিআই ইঞ্জিন। দু ধরনের ইঞ্জিন কিন্তু তোমাদের লাগে, ঠিক আছে। ইঞ্জিন কোম্পানির এখন মেনলি স্পার্ক ইগনিশিয়ান ইঞ্জিনটাই ব্যবহার করা হয়, সিআইটা অতটা ব্যবহার করা হয় না মার্কেটে, ঠিক আছে, ডিমান্ড থাকে না। তো সেই ক্ষেত্রে বলতে গেলে এসআইটাই আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে। ইঞ্জিন কম্পোনেন্ট হচ্ছে দেখো এখানে বলতে গেলে ইনলেট ভ্যালভ ইনলেট, এটা হচ্ছে ক্রস সেকশনাল অফ দ্য স্পার্ক ইগনিশিয়ান ইঞ্জিনের একটা বলতে গেলে ডায়াগ্রাম। মেজার কম্পোনেন্ট অফ দ্য ইঞ্জিন অফ দ্য ফাংশন অফ ব্রিফলি অফ ডিসকাস, ঠিক আছে। এখানে বলতে গেলে সিলিন্ডার ব্লক কি এগুলো পিডিএফগুলো দিয়ে দেবো, তো দেখে নেবে, ঠিক আছে। এখানে বলতে গেলে অতটা আমি বলতে গেলে ডিসকাস করতে গেলে অনেকটা লং হয়ে যাবে। তো সেক্ষেত্রে বলতে গেলে এবার হচ্ছে ডেড সেন্টার, আর একটা হচ্ছে বটম ডেড সেন্টার, একটা হচ্ছে বটম সেন্টার, আর একটা হচ্ছে ডেড সেন্টার, ঠিক আছে। এবার হচ্ছে ওয়ার্কিং অফ দ্য 4 স্ট্রোক স্পার্ক ইগনিশিয়ান ইঞ্জিন। ইগনিশিয়ান ইঞ্জিনের 4টে স্ট্রোক থাকে, একটা হচ্ছে ইনটেক, কম্প্রেসার, এক্সপেনশন, এক্সজস্ট। এই নিয়ে আমি বলতে গেলে ভিডিও বানিয়েছি, দেখে নেবে, ঠিক আছে। তোমরা বলতে গেলে প্লে লিস্টটা চেক করবে, ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু বলতে গেলে বলে দেওয়া আছে।